জি স্যার। আমার কি আরেকবার রিভিউ দেওয়ার দরকার আছে? এটা কি আবার রিভিউ দেওয়ার দরকার আছে নাকি আমি পরের প্রবলেম চলে যাবো? স্যার পরের প্রবলেমে চলে গেলে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। সেটা রেকর্ডিং করা হচ্ছে স্যার তো। হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডিং করা হচ্ছে, পরে দেখে নিতে পারবেন চাইলে। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় আমরা জাস্ট এই পর্টাতে যাচ্ছি। এই টাইপের প্রবলেম কিন্তু অনেকগুলো আছে, বুঝছেন? চাইলে এটা আরো সিম্পলিফাই করতে পারি। আমি এখানে দুইটা সিগন্যাল দিলাম না, এটা কিন্তু একটা সিগন্যাল দিয়েও মনে হয় আপনাদের এক্সাম্পল একটা আছে, এটা প্রোয়াকিসে অথবা ওপেন হ্যামারে পাবেন। এই যে জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে হচ্ছে আরেক, মানে এখানে হচ্ছে ওয়াই অফ এন বের করতে হবে। আমরা দুইটার জন্য একসাথে বের করছি, কিন্তু ওখানে শুধু একটা সিম্পল এক্সাম্পল বের করতে হবে। তা আমি চাইলে হচ্ছে আমি সিটিতে এরকম একটা সিম্পল এক্সাম্পলও দিতে পারি, বুঝছেন? যে জিনিসটা একটু মাথায় রাখেন যে সিম্পল এক্সাম্পল দিয়েও হইতে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমি একটা প্রবলেম দেখাবো। এটা খুব সম্ভবত আমি হচ্ছে সিক্স বিতে দেখাইছি, সিক্স এত খুব সম্ভবত আমি দেখাই নাই। এটা একটু দেখেন তো, এটা সিক্স বিতে দেখাইছি মনে হয় না? স্যার 6 এ কে দেখান নাই স্যার এটা। স্যার হ্যাঁ, স্যার এটা সিক্স বি কে দেখানো হচ্ছে। আচ্ছা, সিক্স থেকে দেখা নেই না? না স্যার। না আচ্ছা, স্যার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমি দেখাচ্ছি, কিন্তু এটা দেখানোর আগে আমি হচ্ছে দুইটা এক্সাম্পল, এটা হচ্ছে খুব বেশিক্ষণ লাগবে না। সিক্স এর যারা বুঝেন না ওরা একটু খেয়াল করতে পারেন। আমার হচ্ছে দুইটা এক্সাম্পল দেখছিলাম আগে। একটা ছিল হচ্ছে এ টু দি পাওয়ার এন ইউ অফ এন, এরকম দেখছিলাম। আরেকটা দেখছিলাম এ টু দি পাওয়ার এন ইউ অফ এন মাইনাস থ্রি। এরকম দুইটা এক্সাম্পল দেখছিলাম, মনে আছে? ফুরিয়ার ট্রান্সফর্ম কি ছিল? কি ছিল বলুন তো ফুরিয়ার ট্রান্সফর্ম? ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। এরপরটা কি ছিল? এক একটা মনে হয় এ আকারে গুণ আকার আসতো, এক কিউব আকারে গুণ আকার একটা আসছিল মনে হয়। আর এই পাশে ওয়ান মাইনাস এ ই টু দি ওয়ান পাওয়ার, মাইনাস এ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। না, আর এখানে মনে হয় ই টু দি পাওয়ার মাইনাস জে ই টু দি পাওয়ার ওমেগা। মাইনাস জে ওমেগা 3। হ্যাঁ, ঠিক আছে। এই দুইটা ঠিক আছে নাকি ভুল লিখছি এখানে? কোনো সমস্যা আছে? এখানে কি কোনো ভুল আছে আমার? না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমি এরপর আমি তাহলে এখন একটু আগাই। আমাকে এইচ ইম্পালস আমার কি কোর্সে প্রথমে বের করতে হচ্ছে কি ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে বলছে, ইম্পালস ট্রান্সফর্ম ইম্পালসের, এরপর হচ্ছে ইম্পালসটা বের করতে বলছে। আমি আগে এইচটা বের করি। আমি সবগুলোকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে আমার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে দেখেন, এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা, এটার সাথে হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর এইচ ই টু দি পাওয়ার জে ওমেগা। দেখেন এখানে মাইনাস ওয়ান হওয়া মানে কি আমার টাইম ডোমেনে ডিলে হয়েছে। টাইম ডোমেনে ডিলে হওয়া মানে কি ফ্রিকোয়েন্সি রেসপন্সে ফুরিয়ার ট্রান্সফর্মে মাইনাস ই টু দি পাওয়ার জে ওমেগা গুণ আকার আসে না? কিন্তু এন নোট, এন নোটে ফেলে কিন্তু এখানে ওয়ান, সেখানে যে ওমেগা গুণ আকার আসছে। এটা বুঝছেন নাকি এখানে কোনো সমস্যা হচ্ছে? এখানে আমি ওয়ান দিয়ে রাখি। এটা বুঝছেন? আমি আবার বলতেছি দেখেন, এইচ অফ এন এটা ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে কি এইচ ইন্টু জে ওমেগা। ওয়ান বাই ফোর তো আমার কোনো ফুরিয়ার ট্রান্সফর্ম হবে না, এটা ওয়ান বাই ফোরই হবে। আর এইচ এন মাইনাস ওয়ান, এইচ এন এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এইচ ইটু জে ওমেগা। আর এখানে যেহেতু ডিলে হয়েছে, ডিলে হওয়া মানে কি এটা ইটু মাইনাস জে ওমেগা এন নোট আকারে গুণ আকারে আসা। মানে আমার হচ্ছে কি টাইম ডোমেনে ডিলে হলে ফ্রিকোয়েন্সি ডোমেনে কি হয়, ইটু মাইনাস জে ওমেগা নট গুণ আকারে চলে আসে। এটা বুঝছেন নাকি কারো সমস্যা হচ্ছে? বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এরপরে ইকুয়াল টু দিয়ে দেখেন আমার হচ্ছে ইকুয়াল দিয়ে এই যে ডেল্টা, মানে ইম্পালস, ইম্পালস হচ্ছে আমার ফুরিয়ার ট্রান্সফর্ম কি ছিল? ওয়ান। 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 ভেরি গুড, ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ ওয়ান। এই যে ইম্পালস ফুরিয়ার ট্রান্সফর্ম ওয়ান, এটার সাথে দেখেন মাইনাস ওয়ান ডিলে হয়েছে মানে কি ইটু দি পাওয়ার মাইনাস জে ওমেগা ওয়ান গুণ আকারে আসবে। এটা বুঝছেন নাকি এখানে কার সমস্যা আছে? বুঝছি স্যার। বুঝছেন? আচ্ছা, ভেরি গুড। এখন দেখেন আমি এখান থেকে হচ্ছে এইচ ইটু দি পাওয়ার জে ওমেগা যদি কমন নিই, তাহলে আমার কি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ইটু দি পাওয়ার মাইনাস জে ওমেগা আসছে। এই পাশে আসছে ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ ইটু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। এখানে কারো সমস্যা আছে? এটা জাস্ট নর্মাল ম্যাথ। আমি এখানে জাস্ট এই ইটু বা জে ওমেগাটা কমন নিচ্ছি, তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ইটু মাইনাস জে ওমেগা আসছে। এখান থেকে এর পরের লাইন আমার কি আসবে, এইচ ইটু দি পাওয়ার জে ওমেগা সমান
ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, আর ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। এমনটা আসবে না? এখানে কারো সমস্যা হচ্ছে? তো আমি মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, আগে সবাই disconnected। আমরা আছি স্যার। আচ্ছা, ওকে ওকে, তাহলে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম না? ইয়েস স্যার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ইয়েস স্যার। স্যার। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি যে লাস্ট যতটুকু বলছিলাম এটা কি শুনছিলেন সবাই এই পর্যন্ত? মানে এই পর্যন্ত কি বুঝছেন সবাই? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে জি এই স্যার। পর্যন্ত এই পর্যন্ত বুঝতে কিন্তু আমার একদম সিম্পল হয়ে গেছে। দেখেন, আমি এখন দুইটাকে আলাদা করবো। এই যে এটা একটা ভগ্নাংশ, এটা আরেকটা ভগ্নাংশ। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, কি ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, মাইনাস ওয়ান বাই ফাইভ ই টু দি পাওয়ার ই মাইনাস টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা জে ওমেগা ডিভাইড বাই ওয়ান মাইনাস। ওয়ান বাই মাইনাস ফোর। ওয়ান বাই ফোর ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা। এমন লিখতে পারি না? জি স্যার। ইয়েস স্যার। এখানে কারো সমস্যা আছে? নো নো স্যার। স্যার। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়, এখন দেখেন একটা জিনিস, আমার এ টু দি পাওয়ার এন ইউ অফ এন, এটা ফুরিয়ার ট্রান্সফর্ম ছিল ওয়ান ডিভাইড বাই ওয়ান মাইনাস এ ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা না? মনে তো ছিল। হ্যাঁ, তা এখন দেখেন এর ভ্যালু এক্স্যাক্টলি সেম জিনিস এখানে আসছে না? জাস্ট এর ভ্যালু কত, ওয়ান বাই ফোর ই টু দি ওয়ান বাই। পাওয়ার, এই জিনিসটা সেম না? ইয়েস স্যার। এখানে কারো সমস্যা আছে? না স্যার। নো তাহলে স্যার। আমি যখন হচ্ছে আমি টাইম ডোমেনে ব্যাক যাব, তাহলে এটার টাইম ডোমেনের ভ্যালুটা কি হবে? ওয়ান বাই ফোর, এই যে এ টু দি পাওয়ার এন মানে ওয়ান বাই ফোর হোল টু দি পাওয়ার এন ইউ অফ এন। এখানে কারো সমস্যা আছে? না স্যার। না স্যার। এর পাশেরটা দেখেন ওয়ান বাই ফাইভটা আলাদা, ওয়ান বাই ফাইভ আলাদা। এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি, এই পাশেরটাকে আমি চাইলে হচ্ছে ওয়ান বাই ফাইভটাকে আলাদা করি। ওয়ান বাই ফাইভ প্রথম আসতেছে, ঠিক আছে, আর এই যে এই জিনিসটা আলাদা। তাহলে এখানে একটা ওয়ান আছে, এটা ফুরিয়ার ট্রান্সফর্ম কত? ওয়ান বাই ফোর হোল টু দি পাওয়ার এন ইউ অফ এন না? জি স্যার। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস দেখেন, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা, এটা গুণ আকারে আছে। ফুরিয়ার ডোমেনে যদি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা গুণ আকারে থাকে, টাইম ডোমেনে ওটা কি দিলে না? তাহলে ইয়েস দিলে স্যার। হয় মানে কি, মাইনাস দিলে ওয়ান। কত, মাইনাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান দিলে হবে যে এন মাইনাস ওয়ান, আর হচ্ছে ইউ অফ এন মাইনাস ওয়ান। এটাই আমার অ্যান্সার, কিন্তু আমার এইচ অফ এটাই। এটা কি বুঝছেন? এখানে কার সমস্যা আছে? স্যার লাস্টের লাইনটা আরেকবার পুছে দেওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা, আমি আবার বুঝাচ্ছি দেখেন। তো এই পর্যন্ত ছিল না? এখান পর্যন্ত বুঝতে সমস্যা হচ্ছে? নো স্যার। যে কোশ্চেন করছিলেন আছেন নাকি? জি হ্যাঁ, স্যার, বুঝছি স্যার, আচ্ছা, এতটুকু বুঝছি। একটু বুঝছেন। আচ্ছা, তাহলে এখন দেখেন আমার হচ্ছে এট টু পাওয়ার এন ইউ অফ এন, এটাকে যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করি ওয়ান মাইনাস এ ই টু পাওয়ার মাইনাস জি ওমেগা, এটা দেখেন সেম আকারেই আছে, জাস্ট এর জায়গায় হচ্ছে কি ওয়ান বাই ফোর আছে। তাহলে এটাকে যখন আমি টাইম ডোমেনে নিব, তাহলে এক্স টু পাওয়ার এন ইউ অফ এন এরকম কিছু একটা আসবে। আর এখানে এর ভ্যালু কি ওয়ান বাই ফোর, সেখানে ওয়ান বাই ফোর হোল টু পাওয়ার এন ইউ অফ এন আসবে। ঠিক আছে, এটা কি বুঝছেন? এখানে কারো কোশ্চেন করছেন, এটা কি বুঝছেন? আতিফ মাইক্রোফোন অফ কর। এটাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি। হ্যাঁ, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করছি। এ বান্ডু মাইক অফ করো। মানে আমার হচ্ছে টাইম ডোমেন থেকে যদি ফুরিয়ার ডোমেনে যাই, তখন যে ভ্যালুটা পাবো ফুরিয়ার। হ্যাঁ, বুঝি নাই। স্যার আপনি আনমিউট করে দেন স্যার, এখানে মাইক্রোফোন আছে। যে কার 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 কারটা হচ্ছে? স্যার আকিব এ চৌধুরী। আগে, আচ্ছা, আগে মাইক্রোফোন অফ করো। আমি মিট করে দিচ্ছি। বান্টু। ওকে, আচ্ছা, আমরা কাইন্ড ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি এখানে, কিন্তু আমি ওটা মুখে বলি না, কিন্তু আইএফটি করতেছি, বুঝছেন? কিন্তু আইএফটি আমি সরাসরি বলতে হচ্ছে আমার আলাদা করে ইকুয়েশন লিখে করার দরকার নেই, আমি টেবল থেকেই দেখবো। আমার টেবলটা একটা মুখস্থ করার ছিল, আমি দিছিলাম না একটা টেবল, আপনাদেরকে দুইটা দুইটা চার্ট দিছিলাম। একটা ছিল হচ্ছে প্রপার্টিস, আর একটা ছিল টেবল। ওই টেবলটা এই জন্য মুখস্থ রাখা লাগে, বুঝছেন? আচ্ছা,
যে কোশ্চেন করছেন এটা কি বুঝছেন নাকি এখানে কারো সমস্যা হচ্ছে? জি স্যার, বুঝছি। হ্যাঁ, আচ্ছা। এটা যদি বুঝেন এর পরেরটা দেখেন সিমিলারলি সেম জিনিসই আছে না? এই যে এখানে যেটা পাইছিলাম ওটা তো এখানেও আছে। ওটার জন্য আমার কি আসবে? ওটার জন্য আমার সেম জিনিস আসবে না? 1/4 হোল টু পাওয়ার এন ইন্টু ইউ অফ এন। কিন্তু এখানে একটা একটা জিনিস পাচ্ছ হচ্ছে এইটা। এটা মানে কি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা গুণ আকার আসছে। ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা মানে কি ওমেগার সাথে এখানে একটা ওয়ান গুণ আকার আছে। তাহলে এখন দেখেন এই যে আমার প্রপার্টিস এর মধ্যে একদম প্রথম পেজে যাই। এখানের মধ্যে দেখেন ই টু দি ফুরিয়ার ডোমেনে যদি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা গুণ আকার আছে মানে কি টাইম ডোমেনে হচ্ছে কি ডিলে হিসেবে ইন্ডিকেট হবে। দিলে হবে স্যার। হ্যাঁ, সেম জিনিস হচ্ছে আমার এখানে ফুরিয়ার ডোমেনে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন নট গুণ আকার আছে। তাহলে যখন আমি টাইম ডোমেনে আসবে তখন কি হবে? দিলে দিলে কত ওয়ান আছে এন নটের ভ্যালু ওয়ান, সেখানে এখানে মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে কি ওয়ান। এখন ক্লিয়ার আছে? বুঝছি স্যার। আচ্ছা, এখানে জি কি স্যার। কারো এখানে কি কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এটা যদি বুঝেন আমি এখন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো, এটা সবাই খেয়াল করবেন। কারণ হচ্ছে আমি হচ্ছে এর পরের ক্লাসে জেড ট্রান্সফর্ম শুরু করবো। আমার ফুরিয়ার ফুরিয়ার মানে আমরা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম বা ডিটিএফ এর কাজ এখান পর্যন্ত শেষ। আমি এরপরে জেড ট্রান্সফর্ম যখন শুরু করবো আমি ঘুরে ফিরে ফুরিয়ার ট্রান্সফর্ম আসবো, বুঝছেন? তো এখন ফুরিয়ার ট্রান্সফর্মের সাথে জেড ট্রান্সফর্মের শুধুমাত্র একটাই পার্থক্য আছে বা কাইন্ড হচ্ছে কি আমার ফুরিয়ার ট্রান্সফর্মের কিছু হচ্ছে কি আছে এই যে মানে সীমাবদ্ধতা আছে, লিমিটেশন আছে। ওইটা হচ্ছে আমার জেড ট্রান্সফর্ম দূর করে কিভাবে দূর করে আমি একটু ওই জিনিসটা দেখবো। দেখেন আমি এই এক্সাম্পলটা দেখছি, আমি সরাসরি হচ্ছে এক্সাম্পলটাই দিচ্ছি এখানে। দেখ ক্লাসে আমি দুই সেকশনে ভালো মতো বুঝাইছি। যারা যারা ক্লাসে ছিলেন ভালো মতো খেয়াল করছিলেন ওদের বুঝে যাওয়ার কথা। এই ম্যাটার ক্লাসে দেখাচ্ছিলাম না দুই সেকশনে? জি স্যার। হ্যাঁ, এখানে কি ইয়েস কারো স্যার, এটা পড়াইছিলেন স্যার। হ্যাঁ, এখানে কি কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, নো ওকে, স্যার। ঠিক আছে। এখানে একটা জিনিস দেখেন, আমার যখন কাজ করতেছিলাম তখন শেষ পর্যন্ত আমি দেখেন এই জিনিসটাকে আমি বিটা ধরে নিয়েছিলাম, তারপর ওয়ান প্লাস বিটা স্কোয়ার প্লাস বিটা কিউব এইভাবে আমার কি একটা গুণোত্তর ধরা আসছিল না? দাঁড়া স্যার। ইয়েস স্যার। গুণোত্তর এবং কি ছিল এটা? গুণোত্তর এবং অসীম ছিল না? ইয়েস স্যার। ইয়েস। অসীম ধারার ক্ষেত্রে আমি লিখলাম কি এ ডিভাইড বাই ওয়ান মাইনাস আর, যেখানে আর এর ভ্যালু কি ছিল আমার বিটা ছিল না? ইয়েস। ইয়েস স্যার। হ্যাঁ, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার গুণোত্তর ধারার ক্ষেত্রে এই যে আমি যে এই ফর্মুলা লিখলাম এটা কিন্তু একটা শর্ত ছিল। শর্তটা কি ছিল? আর এর ভ্যালু অবশ্যই ওয়ান থেকে ছোট। আর এর ভ্যালু ওয়ান থেকে ছোট হওয়া মানে কি? এই যে প্রথমে যেটা ওয়ান আছে প্লাস বিটা, বিটা মানে কি ওয়ান ইন্টু বিটা না, বা ওয়ান ইন্টু আর। ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এটা ওয়ান যদি হয় এরপর এটা 0.9 হবে ধরেন, এরপর এটা 0.8। আর এগুলো ওয়ান থেকে ছোট হওয়া মানে কি এটা আস্তে আস্তে কমতে থাকা এই জন্য আমি সাম করতে পারি, সেটাকে আমি কনভার্জেন্স বলি না? বুঝছেন এটা নাকি এখানে কারো সমস্যা আছে? মানে জিনিস হচ্ছে আমি যদি গ্রাফ আঁকি আমার ফার্স্ট ভ্যালু যা হবে আমার লাস্ট ভ্যালু কিন্তু ফার্স্ট ভ্যালু থেকে আস্তে আস্তে কমতে থাকতে হবে। তারপরে কিন্তু আমি সামেশনটা লিখতে পারি, যে এখানে যে সামেশন যেটা লিখতে ওটা লিখতে পারি, নাহলে কিন্তু আমি লিখতে পারি না। এটা বুঝছেন নাকি আবার আরো ডিটেলসে বুঝাবো? না স্যার। বুঝছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝেন তাহলে দেখেন আমার এখানে কিন্তু যদি হচ্ছে আমার বিটার ভ্যালু ওয়ান থেকে বড় হয়, বিটার ভ্যালু ওয়ান থেকে বড় হয় তাহলে ওয়ান প্লাস বিটা প্লাস বিটা স্কোয়ার প্লাস ডট 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 এটা কিন্তু বাড়তে থাকবে। এই যে ওয়ান, ধরেন ওয়ানের পরে কি 1.1 হবে, তারপর হচ্ছে কি 1.12 হবে বা 1.2 হবে। এটা বাড়তে বাড়তে কিন্তু ইনফাইনাইট পর্যন্ত চলে যাবে। এটার ভ্যালু কত হবে শেষ পর্যন্ত আমি জানি না। তার মানে এটা কিন্তু আমি লাস্ট ভ্যালু কত আমি জানি না, তার মানে এটা সামেশন হবে না। এটা কিন্তু আমি সামেশন হবে না। ঠিক আছে, গুণোত্তর ধারার ক্ষেত্রে এটা একটা ঝামেলা ছিল, মানে আমি অসীম সংখ্যক যদি পদ থাকে এক্ষেত্রে আমার লাস্ট পদটা অবশ্যই কনভার্ট করতে হবে, মানে লাস্ট পদটা প্রথম পদ থেকে আস্তে আস্তে ছোট হইতে থাকবে। যদি লাস্ট পদটা প্রথম পদ থেকে এভাবে আস্তে আস্তে বড় হইতে থাকে তাহলে কিন্তু আমি কখনো সামেশন করতে পারবো না। এটা বুঝছেন নাকি কোনো সমস্যা আছে? বুঝছি স্যার। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে তাহলে কন্ডিশনটা কি হচ্ছে দেখেন, আমার বিটার ভ্যালু অবশ্যই ওয়ান থেকে ছোট। বিটা মানে কি ছিল আমার এ এইট টু পাওয়ার মাইনাস জে ওমেগা, এটার জে ভ্যালু ওয়ান ওমেগা। থেকে ছোট। তার মানে এর ভ্যালু আমার থেকে ওয়ান থেকে অবশ্যই ছোট হওয়া লাগবে। এর ভ্যালু যদি ওয়ান থেকে ছোট না হইতো তাহলে হচ্ছে কিন্তু আমার হচ্ছে এটা অ্যাপ্লিকেবল না, মানে আমি এটা হচ্ছে কাইন্ড অফ সাম করতে পারবো না, সামেশন হবে না। এটা বুঝছেন না কোনো সমস্যা আছে এখন? বুঝছি স্যার। তার মানে আমার ফুরিয়ার ট্রান্সফর্ম হবে কার জন্য?
এই যে আমার আমার কোনো একটা সিগন্যাল, এই যে এই সিগন্যালটাকে কনভার্ট করতেছে। কনভার্ট করা মানে কি, শেষ ভ্যালুটা জিরোর কাছাকাছি চলে যাবে বা জিরোতে চলে যাবে। এই সিগন্যালটা দেখেন জিরোর কাছাকাছি যাচ্ছে, নো স্যার। আমার এটা কনভার্ট করতেছে না। কিন্তু দেখেন আমার এটাতে ছিল হচ্ছে কি, এর ভ্যালু ওয়ান থেকে ছোট বা বিটার ভ্যালু ওয়ান থেকে ছোট, এটা কিন্তু আমার কনভার্ট করছে। করছে। ঠিক আছে, তাহলে আমার ফুরিয়ার ট্রান্সফর্ম আমি তার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছি যে ক্ষেত্রে হচ্ছে কি আমার সিগন্যাল কনভার্স করতেছে। সিগন্যাল যদি আমার কনভার্স না করে, বা আমি যদি সিগন্যাল সাম করতে পারি, যেমন তো এটা কি সামেশন হবে না, কিন্তু এই যে সামেশন হবে না আমি লিখে দিচ্ছি, যদি সিগন্যাল যদি সামেশনটা না হয়, তাহলে কিন্তু আমি ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লাই করতে পারতেছি না। এটা বুঝছেন নাকি এখানে কোনো সমস্যা আছে? বুঝছি স্যার। তাহলে এই জিনিসটা আমি হচ্ছে দুইটা কন্ডিশন আকারে দিই, তার মানে হচ্ছে আমার ফুরিয়ার ট্রান্সফর্মের জন্য আমার দুইটা কন্ডিশন থাকবে। আমি এটা আলাদা করে এক্সট্রা লিখতেছি না, আমি সরাসরি কোথায় দিচ্ছি। আমার হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম যে কন্ডিশন আছে, কন্ডিশনের ক্ষেত্রে দেখেন আমার অ্যাবসলিউট সামেবিলিটি মানে কি হচ্ছে কি, আমার হচ্ছে এটা সাম করতে করতে পারতে হবে। সাম করতে পারার আরেকটা কন্ডিশন ছিল কি, আমার সিগন্যালটা হচ্ছে কি কনভার্ট করতে হবে। তার মানে একটা হচ্ছে আমার এক্স অফ এর উপর হচ্ছে কি ইয়া দিচ্ছে, সত্য দিচ্ছে, আরেকটা হচ্ছে কি আমার এস এর উপর সত্য দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুইটা কন্ডিশন কিন্তু মাস্ট। এই দুটো কন্ডিশন যদি না মানে, যদি না মানে তাহলে আমার কি ফুরিয়ার হবে, এফটি হবে? নো স্যার। এফটি হবে না। এখন দেখেন, তাহলে আমার হচ্ছে যদি সামার যদি না থাকে এবং যদি আমার কনভার্জেন্স যদি না থাকে, তাহলে আমার ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে না। তাহলে এইসব সিগন্যাল এক্ষেত্রে আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিবো কেমনে? এই যে আমার একটা সিগন্যাল দেখলাম না, ইনফাইনাইট পর্যন্ত বাড়তেছে, তো এটা তো ফুরিয়ার ট্রান্সফর্ম হবে না। ফুরিয়ার ট্রান্সফর্ম হবে না মানে কি, এটাকে আমি কি করতে পারবো না, ফুরিয়ার ফুরিয়ার স্যার ট্রান্সফর্ম আমার ফ্রিকোয়েন্সি ডোমেইন নিতে পারবো না, ফ্রিকোয়েন্সিতে নিতে পারবো না, ফ্রিকোয়েন্সি নিতে পারবো না। কিন্তু আমার তো প্রত্যেকটা সিগন্যাল নর্মালি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নেওয়া লাগে, কারণ কি আমার অ্যানালাইসিস করতে সুবিধা হয়। ফ্রিকোয়েন্সি ডোমেইন নিলে আমি ফ্রিকোয়েন্সি নিয়েও আইডিয়া পাই, ফেজ নিয়েও আইডিয়া পাই, সবকিছু নিয়ে আইডিয়া পাই। তাহলে এটাকে আমার ফ্রিকোয়েন্সি দিতে নেওয়ার একটা ওয়ে থাকতে হবে না? ওইটাকেই বলি জি আমি স্যার। স্যার। জেড ট্রান্সফর্ম। এখান থেকে আমার জেড ট্রান্সফর্মটা আসছে। আমার ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে আমি আবার বলতেছি, ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে আমার অ্যাপ্লিকেবল হবে শুধুমাত্র সিগন্যাল যদি কনভার্স করে, আর সিগন্যাল যদি অ্যাবসলিউটলি সামেবল হয়। সিগন্যাল যদি অ্যাবসলিউটলি সামেবল না হয় এবং সিগন্যাল যদি কনভার্স না করে, তাহলে আমার ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যাপ্লিকেবল হবে না, এবং ওই ক্ষেত্রে আমার জেড ট্রান্সফর্ম হয়ে চলে আসবে। আর আমার জেড ট্রান্সফর্ম কেন লাগতেছে এটা বুঝছেন? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, জেড ট্রান্সফর্ম নিয়ে আমরা ডিটেলস হচ্ছে নেক্সট ক্লাসে শুরু করবো। নেক্সট ক্লাস থেকে আমার জেড ট্রান্সফর্ম শুরু হবে, এবং আপনাদের সিটি হবে কি আমার হচ্ছে এই উইক তো হচ্ছে যাচ্ছে, পরের উইক, এর পরের উইকে মানে নেক্সট উইকে আমার জেড ট্রান্সফর্ম শেষ হবে মোটামুটি। এর পরের উইকে জেড ট্রান্সফর্ম আর ডিডিএফ এর উপর একসাথে সিটি থাকবে, বুঝছেন? মানে আমি যতটুকু ক্লাসে নেক্সট উইক পর্যন্ত হবে, ততটুকু পর্যন্ত কিন্তু এর পরের উইকে সিটি থাকবে। এটা একটু মাথায় রাখিয়েন হচ্ছে নেক্সট উইক মানে কি, আজকে হচ্ছে 27 তারিখ, এরপরে 3, 8 তারিখের পর তার মানে স্যার। হচ্ছে হ্যাঁ 8 তারিখের পরে, 8 তারিখের পরে আপনার সিটি হবে। আমি আমি ডেটটা হচ্ছে সেকশন ওয়াইজ আলাদা করে জানাই দিব। 8 তারিখের পর আমার স্থিতি হবে, মানে ওই উইকেই হবে, মানে 8-এর পরের উইকেই হচ্ছে আমার স্থিতি হবে ডিএসপির উপর। যেখানে সিলেবাস থাকবে কি আমার বিটিএফটি, আর হচ্ছে জেড ট্রান্সফর্মের প্রবলেম গুলো, জেড ট্রান্সফর্মের সবগুলো থাকবে না, আমি জাস্ট কিছু প্রবলেমস দেখাবো। আর আমি এই উইকে জেড ট্রান্সফর্ম, এই উইকের পর উইকে জেড ট্রান্সফর্ম থিওরিটিক্যাল অ্যানালাইসিস করে নেক্সট উইকে বৃহস্পতিবার হচ্ছে আমি হচ্ছে প্র্যাকটিস সেশন রাখবো একটা। ওইটা ওই পর্যন্ত যতটুকু পড়াবো ওইটাই হচ্ছে এই পর উইকে সিলেবাস, মানে জেড ট্রান্সফর্ম ফুল না, মানে হাফ, আমি যতটুকু ক্লাসে পড়াবো। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমার সিটি সিলেবাস থাকবে, এটা একটু মাথায় রাখবে। 8 তারিখের পর উইকেই আমার সিটি হবে, মানে 8 থেকে 15 তারিখের মধ্যেই সিটি হয়ে যাবে। এবং ওই সিটি সিলেবাস থাকবে ডিটিএফটি যা পড়াইছি তা, মানে ক্লাসের বাইরে আমি স্কিপ দিব না কিছু, আমাদের কিছু হোম টাস্ক দিব, ওগুলো একটু পরে রাখবেন, বুঝছেন? আমাকে জুন দিকে বারবার বের করে দিচ্ছে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার ইয়েস স্যার। মাঝখানে আপনার কথা চলে গেছিল স্যার। আচ্ছা, এই তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি স্ক্রিন শেয়ার আর দিচ্ছি না, আমার আর কিছু নাই কথা বলে, মানে ক্লাসের আর কিছু নাই। আমার হচ্ছে 8 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সিটি হবে, এটা সবাই প্রিপেয়ার থাকবে, এটা আমি যে কোনো দিন নিতে পারি। এটা হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের সাথে কথা বলে নেক্সট ক্লাসে ডিসাইড মানে জানাই দিব, মানে কালকে জানাই দিব, কালকে সোমবারে জানাই দিব। আর হচ্ছে আপনার সিলেবাস থাকবে হচ্ছে ডিটিএফটি যা পড়াইছি সব, মানে এ পর্যন্ত যা পড়াইছি সব। আমরা হচ্ছে প্রবলেমস ক্লাসে যা পড়াইছি ওখান থেকেই দিব।
মানে হুবহু না পেলেও সেম টাইপেরই কিছু একটা পাবে। ক্লাসে যা পড়াইছে তা যদি ভালো মন্দ ক্লিয়ার থাকে সিটিতে কোনো সমস্যা হবে না। আর জেড ট্রান্সফর্মের হচ্ছে যতটুকু ক্লাসে নেক্সট উইক পর্যন্ত পড়াবো ওইটাই সিলেবাস, সিটি সিলেবাস। ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। স্যার আমাদের যারা স্যার রেজাল্ট পায়নি, অ্যাডমিট কার্ড জমা দেওয়ার জন্য না দেওয়ার জন্য, ও অ্যাডমিট কার্ড পায়নি, রেজাল্টটা পায়নি, তাদের কি হবে স্যার? আচ্ছা, আপনাদের রেজাল্ট আমি হচ্ছে অলরেডি আমার কাছে আসছে, আমি হচ্ছে এটা এই ইনপুট দিই নাই বুঝছেন। তো এখন হচ্ছে যারা হচ্ছে অ্যাডমিট কার্ড দেন নাই বা যারা হচ্ছে আমাকে হার্ড কপি দেন নাই, যারা সফট কপি দিয়েছেন ওরা আমাকে হচ্ছে কাইন্ডলি দিয়ে দিবেন। আমাদের আমি হচ্ছে আপনাদের ইনপুটটা পরে দিব, মানে এখন পর্যন্ত ইনপুট দিই নাই আমি। তো ওইটা নিয়ে আপনাদের প্যারা খাওয়ার দরকার নেই। থ্যাংক ইউ স্যার। বুঝছেন। মানে যারা আমাকে হার্ড কপি দেন নাই আর যারা আমাকে এডমিট কার্ড দেন নাই ওরা কাইন্ডলি আমাকে এই উইকের মধ্যে দিয়ে দিবেন, আমি পরে ইনপুট দিব এটা। আর একটা জিনিস, আমি রেকর্ডটা অফ করি আগে।